প্রিয় দর্শক বন্ধুরা, মাসের শেষে আপার প্রাইমারি থেকে নন ট্রেন্ড বিষয়ে উঠে আসছে ভীষণ জরুরি সংবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। দীর্ঘ এক মাস পরে ম্যাট কেসের আবারও কিন্তু হিয়ারিং ডেট পড়েছে। তারই মাঝখানে নন ট্রেন্ড প্রসঙ্গে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ। অবশ্যই ভিডিওর মধ্যে সিরিয়াস টপিকে আর্জেন্ট ভিডিওতেই এই ভিডিওর মধ্যে কিন্তু সবটা আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, একেবারে মে মাসের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। একটি মাস অতিক্রান্ত হয়ে গেল এবং সেই 17 তারিখের পরে আবারও 21 তারিখ এবং আবার কিন্তু জুন মাস, মাসের পর মাস অতিক্রান্ত হচ্ছে। ইতিমধ্যেই মে মাসের 30 তারিখে এসে পৌঁছেছি, 30/5-এ। কিন্তু দেখা যাচ্ছে যে আপার প্রাইমারি থেকে একাধিক প্রসঙ্গের মাঝখানে যেন নন ট্রেন্ড ইস্যুটি হারিয়ে যেতে চলেছে। তবে 426তম দিনে এসে আপার প্রাইমারির ক্ষেত্রে 2016 পরবর্তী ট্রেনিং আপডেট মঞ্চের তরফ থেকে গুরুত্বপূর্ণ কিছু বার্তা কিন্তু প্রোভাইড করা হয়েছে। অর্থাৎ মাসের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি নবশিক্ষা সংগঠন 2016 পরবর্তী ট্রেনিং আপডেট মঞ্চ, যারা 2016 পরবর্তী ট্রেনিং আপডেটের দাবি রাখছেন এবং সিট আপডেট করে নিয়োগের দাবি তুলছেন, তাদের ক্ষেত্রে সকলকেই ধর্ণা মঞ্চে আসার জন্য এবং নিজেদের ন্যায্য দাবিটি বুঝে নেওয়ার জন্য বা আদায়ের জন্য অবশ্যই 426তম দিনে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির কিন্তু ডাক দেওয়া হচ্ছে। আপার প্রাইমারি টেট পাস ও 2016 পরবর্তী ট্রেন্ড প্রার্থীদের 2014 প্রাইমারির মতো 2016 পরবর্তী ভ্যাকেন্সিতে ট্রেনিং আপডেট করে সমস্ত আপার প্রাইমারি টেট পাস প্রার্থীদের চাকরি সুনিশ্চিতকরণ করতে হবে। এক্ষেত্রে সমস্ত আপার প্রাইমারি টেট পাস চাকরি প্রার্থী বলতে সংখ্যাটা কিন্তু অনেক বেশি। কার্যত দুটি ভ্যালিড পয়েন্টের কথা তারা তুলে ধরছেন তাদের দিক থেকে, যে 2016 পরবর্তী ট্রেন্ড প্রার্থী তাদেরকে 2014 প্রাইমারির মতো রিক্রুটমেন্ট প্রসেসের আওতায় আনতে হবে। এবং দ্বিতীয় যে একটি ভ্যালিড পয়েন্ট তাদের তরফ থেকে তুলে ধরা হচ্ছে যে 2016 পরবর্তী ভ্যাকেন্সিতে ট্রেনিং আপডেট করে সমস্ত আপার প্রাইমারি টেট পাস চাকরি প্রার্থীদের চাকরি সুনিশ্চিতকরণ। সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাদের যে ভ্যালিড পয়েন্টের গ্রাউন্ড সেটি দুটি দিক থেকে উঠে আসছে, সবটাই 2016 পরবর্তী। অর্থাৎ 2016 পরবর্তী ট্রেনিং আপডেট এবং 2016 পরবর্তী যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিতে একটি ট্রেনিং আপডেটের বিষয়, একটি ভ্যাকেন্সির বিষয়, দুটি ইস্যু তারা সামনে রাখছেন। এবং আপার প্রাইমারি 2016 পরবর্তী নবশিক্ষা ট্রেনিং আপডেট মঞ্চ তাদের তরফ থেকে এই বিশেষ বার্তা কিন্তু তুলে ধরা হয়েছে 426তম দিনে দাঁড়িয়ে। তারা চাইছেন তাদের ধর্ণা মঞ্চে আরও বেশি সংখ্যক এই ধরনের যোগ্যবঞ্চিত প্রার্থীরা আসুক, যারা নন ট্রেন্ড কিন্তু 2016 পরবর্তী ট্রেন্ড হয়েছেন। এক্ষেত্রে ট্রেনিং আপডেট সহ ভ্যাকেন্সিতে 2016 পরবর্তী ভ্যাকেন্সিতে ট্রেনিংটি আপডেট করে নিয়োগকে সুনিশ্চিতকরণের লক্ষ্যে তারা জোরদার ধর্ণা মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছেন, বিভিন্ন কর্মসূচি পালন করবেন। তবে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই বিষয়ে কোনো কিছুই জানা যায়নি বা কোনো বার্তা কিন্তু উঠে আসেনি অফিসিয়ালিভাবে। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 11 নম্বর কোর্টে ম্যাট কেস চলছে। সেখানে কিন্তু সম্মানীয় বিচারপতিরা নন ট্রেন্ড সংক্রান্ত বিষয়ে নানা ধরনের আপডেট জানতে চান। বিভিন্ন প্রসঙ্গে নন ট্রেন্ড নিয়ে কিন্তু প্রসঙ্গ উত্থাপিত হয়, তবে সেটি যৎসামান্য এই বিষয়ে আগেও আপডেট দিয়ে আপনাদেরকে জানিয়েছি। নেক্সট শুনানি রয়েছে জুন মাসের শেষ প্রান্তে, সেখান থেকেও কোনো গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে আসবে কিনা আমরা কিন্তু ফোকাসে রাখছি বিষয়টি। গত শুনানিতেও কিন্তু অর্থাৎ 21/5 শুনানিতে কিন্তু নন ট্রেন্ড প্রসঙ্গ উঠে এসেছিল। বেশ কিছু নন ট্রেন্ড প্রার্থীর ডকুমেন্ট সাবমিশনের একটা প্রসঙ্গ উঠে এসছে, সেগুলো কিন্তু আমরা ফোকাসে এনেছি বা আপনাদেরকে শুনানির বিষয়ে হাল হকিকত কিন্তু জানিয়েছি। পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কী আপডেট তথ্য উঠে আসে নন ট্রেন্ড প্রসঙ্গে বা নন ট্রেন্ড বিষয়ে, সেই দিকে আমরা নজরদারি রাখছি। গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই কিন্তু প্রোভাইড করব। আপাতত মাসের শেষে নন ট্রেন্ড ইস্যু বা বিষয় এই ভীষণ জরুরি সংবাদটি কিন্তু উঠে আসলো। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।